দেখুন, পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করছে চারটে পাঁটা। এটা হচ্ছে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এবং যতদিন বাঁচবো ততদিন একই কথা বলবো। আজকে চারটে পাঁটা, ওই যে গদ্দার, ওই বিনাশ, ওই ড্যাঙ্গুলি, আর যেটাকে আমি হাতি বলতাম সেটা একটা পিওর পাঁটা। এরা তো সবসময় মিথ্যা অপপ্রচার করে গেছে। আজকে পশ্চিমবঙ্গটাকে তো ধ্বংস করছে এই চারটে পাঁটা মিলে, কোনো প্রমাণ নেই। একটা পাঁটা তো হাইকোর্টটাকে পুরো ছেড়িয়ে রেখেছিল, পুরো চরিত্রহীন একটা মাল। এবং আমাদের কাছে আরও রিপোর্ট আছে, ভগবান সাজছিল উত্তরবঙ্গে যে মদ খেত, মেয়েরা মদ সাপ্লাই করতো, মদের বোতলে মদ ঢালতো। এর থেকে ভয়ানক অভিযোগ হয় না কি আর? এই পাঁটাগুলোর জন্যই তো আজকে পশ্চিমবঙ্গটা শেষ। আজকে বলুন তো, কোনো রকম প্রমাণ নেই, কী করে বলছে যে কোশ্চেন বিক্রি হয়েছে? তার যে পাঁটাগুলো বলছে সেইগুলোকে তো আগে ইমিডিয়েটলি ধরা উচিত, কোনো রকম প্রমাণ ছাড়া কেন বলে? আজকে পশ্চিমবঙ্গের এই ছেলেগুলোকে যারা টেন্টেড করে দিচ্ছে, আজকে তো এসএসসি দপ্তরটা বামময়। আজকে তো বামেদের জন্যই এই গোটা পশ্চিমবঙ্গের বুকে এরকম ধ্বংসের ব্যাপার। আজকে এই বামেদের মালগুলোকে যদি না এই দপ্তর থেকে হটাতে না পারে মুখ্যমন্ত্রী, ততদিন এই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে না। আজকে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বাস করি, সেখানে আজকে এই পশ্চিমবঙ্গের বুকে আজকে মানে দ্বিধা বিভক্ত করতে চেয়েছে। আজকে পশ্চিমবঙ্গটাকে কী না করতে চেয়েছে আপনি বলুন তো? আজকে মানে জঘন্য একটা ব্যাপার স্যাপার করতে চলেছে এরা। তাই আমি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই মিথ্যা অপপ্রচার থেকে, এই গদি মিডিয়া থেকে এই চারটে পাঁটা যে কথাগুলো বলবে, দেখুন আজকে তো আমরা ভদ্রলোক ছিলাম, আজকে ওরা মিডিয়ার সামনে কী কথা বলে, আজকে মুখ্যমন্ত্রীকে তুইতকারি করে, যথেষ্ট নোংরা কথা বলে। একজন বড় বড় লিডার, একজন বড় বড় উকিল, তাদের কাছ থেকে যদি আমরা অকথ্য ককথ্য ভাষা শিখি, তাহলে আমাদের মুখ থেকে তো আর গঙ্গা জলের মতো বাণী বেরোবে না, আমাদের মুখ থেকে তো শ্রীকৃষ্ণের বাণী বেরোবে না। আমরা তো আজকে মৃত। আমাদের 26,000 ছেলেকে বিনা বিচারে আজকে কোনো রকম প্রমাণ ছাড়া 19,000 ছেলেকে জলাঞ্জলি দিয়েছে। আজকে 5,000 ছেলেকে জলাঞ্জলি দিতে পারবে না বলে ওদিকে লেলিয়ে দিয়ে কিছু বিজেপি এবং সিপিএমের ছেলেকে তারা শিখণ্ডী দাঁড় করিয়ে আজকে 5,000 ছেলে জীবন জীবিকা নষ্ট করার চেষ্টা করেছে। কাজেই যারা মানুষের জীবন জীবিকা নষ্ট করে, যারা মানুষের মুখের ভাত কেড়ে নেয়, তারা পাঁটার থেকেও অতীব যদি কিছু জিনিস থাকে তারা সেটাই। এর থেকে আমি বিশেষ কিছু বলতে চাই না। সিপিএমকে ভোট দিয়েছেন। আরে ভাই, একটা সময় তো সিপিএম ছিল ওয়েস্ট বেঙ্গলের বুকে, তারা তো মানে হারমাতগিরি করে ভয় দেখিয়ে মানুষের কাছে ভোট নিয়েছে। পরবর্তী ক্ষেত্রে তো আমরা দেখতে পেয়েছি। আজকে আমি বর্ধমান জেলার ছেলে, বর্ধমান জেলার টপ লিডারগুলো তাদের বউ, তাদের শালা শালি, দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুমা সবাইকে চাকরি দিয়েছে। তখন তো এই ডিজিটাল মিডিয়ার যুগ আসেনি, তখন ওই একটা ধকধকে ওই ডিডি বাংলা চলতো, তাও সেখানে কোনো খবর দেখানো হতো না। এখনও যদি সিপিএম থাকতো আর এই চাকরির ব্যাপার স্যাপার থাকতো না, তাহলে ঘরে ঘরে কোনায় কোনায় দেখতে পেতে যে সিপিএমের সব কটা লোক তাদের বউ বাচ্চা থেকে আরম্ভ করে সব কটা চাকরি দিয়েছে, এবং সব কটা হচ্ছে একদম জালি, পিওর জালি মাল। আমি একদম প্রুফ দিয়ে বলতে পারি, সব ওই বিহার, পাটনা, উত্তরপ্রদেশ, ওই কানপুর থেকে পাস করিয়ে নে নেতাদের ভাই, তাদের ভগ্নিপতি, তাদের মাসি পিসি, মানে 14 গোষ্ঠীকে চাকরি দিয়েছে। এরা আবার বড় বড় লেকচার মারে যে টিএমসি চোর। কটা চোর প্রমাণিত হয়েছে? 26,000-এর মধ্যে 1212, তাও সেগুলো সঠিক নয়। আজকে মিথ্যা 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 দিয়ে আজকে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করতে যায় যে এই চারটে পাঁটা, এইগুলো 26-এ ভোটের পর বলি হবে, এটুকু বলে দিচ্ছি। সিপিএমকে ভোট দিয়ে কি অনুশোচনা হচ্ছে? আরে অনুশোচনা মানে, আরে ওরা তো ছেলেকে মেরে মায়ের রক্ত খাইয়েছে, মানে ছেলেকে মেরে মাকে তার রক্ত খাইয়েছে, কঙ্কালকাণ্ড আমরা দেখেছি, তখন আমরা বাচ্চা ছিলাম। তাহলে বলুন তো, এরা আবার বড় বড় লেকচার মারে ওই বিনাশ, ওইগুলোকে তো পশ্চিমবঙ্গ থেকে দূর করা দরকার। সে যে এই কাণ্ডের মেন নায়ক ছিল, সে হয়েছিল সিপিএমের বড় একজন নেতা এবং মন্ত্রিত্ব করেছে, জানেন, নাম পাল্টে। সিপিএম আবার বড় বড় লেকচার মারে। চারিদিকে দেখা যাচ্ছে যে মুসলিমদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, সেই হিসাবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? শোনো ভাই, এরা তো পড়াশোনা করেনি। রাজ্য সরকার হচ্ছে আমাদের এখানে সর্বধর্মের জন্য আছেন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি সকলে মিলে শান্তিতে বাস করবে। এটা হচ্ছে সেই পশ্চিমবঙ্গ।
এরা তো পশ্চিমবঙ্গে তো যারা এই এই জানোয়ারগুলো এরা তো পড়াশোনা করেনি। আজকে আমি বলছি, যদি কেউ সত্যনারায়ণের বই পড়ে থাকেন, আমাদের সত্যনারায়ণ হয়, সেই সত্যনারায়ণ পীরের বইয়েতে লেখা আছে বেদ এবং কোরআন এক, পড়ে নিক। ওরা কেউ পড়াশোনা করেনি, ওরা শ্রীকৃষ্ণকে জানে না। স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন সর্বধর্মের পূজারী। উনি মানে জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে এবং গোয়ালা মায়ের দুধ স্তনপান করেছিলেন, না যদু বংশে জন্মগ্রহণ করেছিলেন। আর উনি গোয়ালা মাতা স্তনপান করেছিলেন, তো উনি তো জাতি ধর্ম মানেননি। তাহলে এরা কারা? আমাদের শ্রীকৃষ্ণ তো সবচেয়ে বড় সবচেয়ে বড় ঈশ্বর। মিডিয়া যে মিথ্যাচারটা করছে, মিডিয়া যে মিথ্যাচারটা করছে, মিডিয়ার ভূমিকা নিয়ে আরে মিডিয়াকে আমাদের ভারতবর্ষে তো 5টা স্তম্ভ। আমাদের মিডিয়ার ওটাও তো একটা সামাজিক মাধ্যম, ওটাও তো একটা স্তম্ভ। আজকে তো বিজেপি ধরুন কোর্ট, ওটাও একটা স্বশাসিত সংস্থা। তারপর হচ্ছে নির্বাচন কমিশন, সিবিআই, মিডিয়া, সকলকে তো শেষ করে দিয়েছে। সকলকে তো একদম মুঠো নিয়ে এসে আজকে ভারতবর্ষের বুকে একটা অরাজকতা চালাচ্ছে। আজকে সব কিছু শেষ করে দিচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, বাংলার মাটি কিন্তু দুর্জয় ঘাঁটি। আমি আপনাদের বলে রাখছি, মানুষ সব বুঝে গেছে। এরা সন্দেশখালিতে মিথ্যাচার করেছে, এরা আরজি করে মিথ্যাচার করেছে, এরা চাকরিতে মিথ্যাচার করেছে। এবং আমরা বলতে পারি, আমরা 5,000 ছেলে সবচেয়ে বড় হিরো। কারণ আমাদের জীবন জীবিকাকে ধ্বংস করে দিয়ে এই বিজেপি এরা সরকার আসতে চেয়েছিল, যাক আমাদের জীবন, তবু আমরা আমাদের জীবন দিয়েও আমাদের বউ বাচ্চারা কাঁদছে, তারা খেতে পাচ্ছে না, তবু আমাদের ছেলেরা বুঝতে পেরেছে এবং আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আমরা বুঝতে পেরেছি এই চক্রান্তের পেছনে আছে একমাত্র বিজেপি আর সিপিএম।